How come no more vlogs? Hope things are okay with you guys. আমরা সবাই ঠিক আছি, খুব তাড়াতাড়ি vlog নিয়ে ফিরবো। One, 11. 1, 2, 1, 3, 13. No, 13. 13. 13. পুরোটা বলো, ঠিক করে বলো। 1, 4, 1 4 কি হয়? 1 4 14. 1, 5, 15. এটা দেড়টা হচ্ছে তো এই জন্য বলছে না ক্যামেরা দেখছে এবং 1, 6, আমি বলবো 1 6 আমি বলবো 16. 16. তোমার হাতে ওখানে ওই বইটার মতো পেঙ্গুইন কোথায় দেখা? ফিঙ্গার কাউন্ট করো তোমার ফিঙ্গার। পেঙ্গুইন দেখাও একটুখানি, কোথায় পেঙ্গুইন দেখাও, আমাকে দেখাও কোনটা পেঙ্গুইন। পেঙ্গুইন কোথায়? হ্যাঁ স্পিক স্পিক। গুড মর্নিং এভরিওয়ান। তোমাদেরকে ওয়েলকাম করবো না নিজেদেরকে আবার ওয়েলকাম ব্যাক করবো চ্যানেলে, সেটা বুঝতে পারছি না। লম্বা একটা বিরতির পর আবার ফিরে এসেছি আমরা ব্লগ নিয়ে। গতকাল ইউটিউবের স্টুডিও যে অ্যাপটা আছে ওইটা খুলেছিলাম, খুলে দেখছি যে লাস্ট ভিডিও পোস্টেড 19 days ago। মানে বাপরে বাপ, প্রায় 1 মাসের কাছাকাছি হতে চললো। হওয়ারই কথা। লাস্ট ভিডিও গেছে হচ্ছে আমাদের ফাদার্স ডে, বরফি স্কুলের সেলিব্রেশন। তো তারপর থেকে ব্লগ করা হয়নি। আজকে ভাবলাম শুরু করি। সকালে একটা কমেন্টও আসলো যে তোমরা কোথায়, সব ঠিক আছে তো। শুধু আজকে সকালের কমেন্টটা কথা বললে ভুল হবে, বেশ কিছুদিন ধরে মানে যতদিন ব্লগ আসছে না, অনেকেই কমেন্ট করেছো, অনেকে কমেন্ট করে করে হাঁপিয়ে গেছো যে কেন আসছে না ব্লগ। প্লাস তোমরা যারা ফোন নাম্বার জানো তারা মেসেজ করেছো, অনেকে ফেসবুকে মেসেজ করেছো। আমার এক মানে এখন বন্ধু হয়ে গেছে, ছাদের হাটের আমার বন্ধু, তো সে মেসেজ করে বলছে যে কমপ্লেন আছে আমাদের ডিনার করতে করতে দেখার কিছু নেই, আমরা কার্টুন দেখছি। ডিনার শেষ হয়ে যায় 15-20 মিনিটে, না মুভি দেখা হয় না ওয়েব সিরিজ, তোমাদের ব্লগটাই দেখতাম, কিন্তু এখন আসছে না। তো ভাবলাম দেখা যাক, লেটস রিস্টার্ট। আর জানি না কতটা রেগুলারিটি মেনটেন করতে পারবো, বাট হ্যাঁ, টু স্টার্ট উইথ আমরা চেষ্টা করব যে সপ্তাহে একটা বড় ব্লগ দেওয়ার এবং একটু শর্টস দেওয়ার চেষ্টা করব, তারপরে সপ্তাহে 2টো এবং তার থেকে বেশি যদি করা যায়, জানি না সম্ভব কি না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ব্লগ। অনেক দিন পর জানি, হঠাৎ করে আজকে রানা আমাকে একটা মেসেজ দেখালো, বললো যে লোকজন জিজ্ঞাসা করছে এরকম। আমাকে অনেকে ইনস্টাগ্রামে মেসেজ করেছো, যারা আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা জানো, বাট ওই আর কি, মানে হয়ে উঠছিল না, একদমই হয়ে উঠছিল না। আর একদিন ছুটির পর না মনে হয় যে দূর একটু রেস্ট নিই, এইসব মেসেজগুলো দেখলে মনে হয় যে না, মানে আবার ভিডিও করি। যাই হোক, মানে অনেক মানে মিক্সড একটা ব্যাপার আছে। যাই হোক, তো ওটাই আজকে মনে হলো যে না, ব্লগ করাই যাক, চলো দেখি অনেকদিন পর ক্যামেরাটা অন করলে কেমন লাগে। আগেই যেরকম একটা হঠাৎ করে ক্যামেরাটা অন করলে কথা বলতে শুরু করে দিতাম বা কিছু, এখন মানে অন করে এখন চিন্তা করতে হয় কি বলবো। মানে সেই ব্যাপারটা জানি না আবার কবে হবে, মানে ঠিক হয়ে যাবে হয়তো, করতে করতে আবার ঠিক হয়ে যাবে, বাট ওই আর কি, ওরকম একটা মনে হচ্ছে। যাই হোক, ফার্স্ট থিং ফার্স্ট, সেটা হচ্ছে প্রথমে আসি কেন আমরা এতদিন ব্লগ করিনি। দেখো, ব্লগ করতে গেলে একটা জিনিস যেটা করা উচিত আমার মনে হয়, সেটা হচ্ছে ট্রান্সপারেন্সি মেনটেন করা। তো যে কোনো ব্যাপারে ট্রান্সপারেন্সি, অনেস্টি যদি থাকে তোমার কন্টেন্টে, তো সেটা সবসময় হেল্প হয় ইউজার্সরা, মানে যা ভিউয়ার্সরা যারা আছে। মানে আমি এখন অফিসের এতে রয়েছি, ইউজার্সের ব্যাপারটা রয়েছে। যাই হোক, অডিয়েন্স কথা বলতে গিয়ে খুব অসুবিধা হচ্ছে। যাই হোক,
ভিউয়ার্সরা বেটার কানেক্ট করতে পারে। তো আমার মনে হলো যে কেন করিনি, 20 দিন কি হয়েছিল আমাদের, বা তার আগেও একটু ইরেগুলারিটিস আছে। ইরেগুলারিটি, যাই হোক, Irregularity. হ্যাঁ, তারপর একটা মানে ঘুম থেকে ওঠার পর থেকে আর একটু কথা জড়িয়ে যায়। যাই হোক, এইসব কাটছি না, তোমরা একটু মানিয়ে নাও। হ্যাঁ, তো একটু ছিল এইসব ব্যাপার স্যাপার, এগুলো দিয়ে চালানো উচিত ভালো, ওইসব সেই সব এইসব বলাগুলো বেটার। যাই হোক, তো আসল কারণ যেটা আমরা কেন ব্লগ করিনি তার একটাই কারণ আমার মনে হয় তোমাদের সাথে শেয়ার করা উচিত। তো সেটা হচ্ছে যে আমাদের ইচ্ছা হয়নি ব্লগ করার। কোনো কারণ নেই, এটাই একমাত্র ইচ্ছে, ব্লগ করতে ইচ্ছা হয়নি। একমাত্র কারণ যে আমাদের, তো তোমরা ব্লগ করছিলে না, এটাই ভালো ছিল। তোমরা এইসব নিয়ে কেন ফিরে, এইসব নিয়ে আবার কেন ফিরলে? যাই হোক, সত্যি সময় ছিল না, সত্যি কথা বলতে সময় নেই। একদিন ছুটি এলাম, আমি কি করছি বলো তো? এটা আমি বানাচ্ছি হচ্ছে পান্তুয়া বাড়িতে। মানে তোমরা যদি পান্তুয়া বললে না বুঝো, এটা হচ্ছে গোলাপ জামুন হচ্ছে। যাই হোক, গোলাপ জামুনের তাল এবার থেকে ছোট ছোট করে কেটে একটাই জামুন করো বলো। হ্যাঁ, পাগল হয়ে যাবে তোমরা। যাই হোক, এখানে ব্যাঙ্গালোরে তো 1 মাস ধরে ঠান্ডা পড়ে গেছে, বর্ষাকাল, খুব দরকার হলে ফ্যান চালাতে হচ্ছে। অফিসে এসিতে তো মরেই যাচ্ছে, এত ঠান্ডা। ঠান্ডা লেগে একাকার কাণ্ড। সবাই আমরা বেশ কিছুদিন ধরে সবারই খুব শরীর খারাপ। বর্ধিত এখনো নাক দিয়ে জল বেরোচ্ছে, আমাদের মানে জল পড়ছে, আমাদের কাশি হচ্ছে, আমিও কাশছি, গলা ধরে আছে। সকালবেলা ঘুম থেকে উঠলে গলাটা ধরে যায়। ব্যাঙ্গালোরের ওয়েদারে যা হয় আর কি। হোপফুলি যারা তোমার ব্যাঙ্গালোর থেকে আমাদেরকে দেখো, ব্যাঙ্গালোরে থাকো, তাদেরও সেম জিনিসটাই হচ্ছে। বাচ্চাদের এখন এত শরীর খারাপ, তারপর স্কুলে যাওয়া শুরু করেছে, আরোই শরীর খারাপ হবে এখন। যে আমরা ব্লগ শুরুতেই এতগুলো ভুল করে ফেলেছি, কথা বলতে ফাম্বল হয়েছে এতগুলো। আবার আমরা লাস্ট বেঙ্গালুরু বেঙ্গলিজের ব্লগসের লাস্ট আমাদের দেখা গেছে টিমনের বার্থডেতে। আমি আমার সেখানে বলেছিলাম নাকি উই উইল বি ব্যাক উইথ আ ব্যাং। বলছি এই তোমাদের ব্যাঙের ছিঁড়ি, ওই ব্যাং। যাই হোক, এখানে রেডি হচ্ছে পান্তুয়া। এরপরের প্রসিডিওর কি? এটাকে ছোট ছোট করে যেরকম রুটি করা হয় সেরকম ছোট ছোট করে গোল বানিয়ে, লেচি কেটে এটাকে গোল গোল করে ভাজা, তারপর চাশনি বানিয়ে তার মধ্যে ডুবিয়ে দেবো। আর এইগুলো যাবে এতে নাকি ধনে পাতা, কাঁচা লঙ্কা? ওটা এখানে আছে, রান্নাও চলছে না তার সাথে সাথে। ব্যাঙ্গালোরের খবর তোমরা নিশ্চয়ই জানো। ব্যাঙ্গালোরের ওয়েদার প্রচণ্ড প্লেজেন্ট হয়ে গেছে, মানে বৃষ্টি হচ্ছে যখন তখন, ওয়েদার ভালো, টেম্পারেচার 20-25, আশেপাশে ঘোরাফেরা করছে। মানে মাঝে মধ্যে একটা গায়ে হালকা একটা জ্যাকেট পরলে খুব একটা মন্দ লাগছে না। তো এরকম হচ্ছে ব্যাঙ্গালোরের ওয়েদার। বাবা মা তো দুজনে সারাক্ষণই প্রায় শাল টাল নিয়েই ঘুরছে। তো দিস ইজ ব্যাঙ্গালোর। বাবা মা হ্যাঁ এখনও রয়েছে, অনেক কষ্ট করে আটকে রেখেছি বাবা মাকে। বাবা মাঝে মধ্যেই যাই করছে, কিন্তু আসল ব্যাপার যেটা সেটা হচ্ছে প্রিয়াঙ্কার বাবা বা মা বা দুজনে যদি না আসে, এই বাবা মাকে ছাড়তে পারছি না। আর এটাও প্ল্যান আছে যে প্রিয়াঙ্কার বাবা মা আসলে বেশ কিছুদিন, লাস্ট বোধহয় 1-2 দিন চান্স পেয়েছিলাম যখন আমার বাবা মা এসেছিলো, মানে একসাথে সবাই যদি রাখা যায় বেশ কিছুদিন, বেশ একটু ভালো খাওয়া দাওয়া, গল্প গুজব, হয়তো নিলাম, তো এইসব একটু করা যাবে আর কি ব্যাপারটা। তো সেইটা একটা ইচ্ছে আছে, দেখা যাক। প্রিয়াঙ্কার বাবা মার সাথে কথা হচ্ছে, কবে আসে, খুব শীঘ্রই, মানে এই মাসের মধ্যেই। আমি আমার ইচ্ছে, বাকি জানি না, বাকি ওখানে কাজকর্মে আটকে আছে তাই জন্য। তো সেটা একটা প্ল্যান আছে, দেখা যাক কী হয়। এখানে রান্নার জোগাড়ও চলছে পান্তুয়ার সাথে সাথে। মাছের মাথা ভাজা হয়েছে, বহুদিনের মাথা জমেছিল। আর মাছের তেল দিয়ে আলু দিয়ে একটা তরকারি হবে। না, মাছের তেল দিয়ে আলু দিয়ে হবে, মাছের তেলটা মাছের মাথা দিয়ে একসাথেই করে দেবো। এটা জিরা আলু হবে, মা বাবা খাবে তাই জিরা আলু হবে। কি হয়েছে? লাইলা পায়রা দেখে কাঁদছে, ওই দেখ কোথায় লাইলা পায়রা? কি সাহস পায়রাগুলোর, সাহস কি, মাঠে এসে বসেছে? হ্যাঁ, কোথায় পায়রা? আমি তো দেখতেই পাবো।
আমি যে উড়ে গেছে, এই যে ওইখানে পায়রা ঘুরছে। পায়রা কি সাহস পায়রাগুলো! হ্যাঁ মামা, ও মামা, তুমি কেমন আছো বলে দাও একটু। এসো পরে এসো, এখানে এসো। তুমি কেমন আছো বলে দাও সবাইকে। তুমি ভালো আছো? লাই লা লাই লা লা লা। ও পরে এসো মাম্মা। লাইলা, হ্যাঁ আমার শোনো। বরফিটা ক্যামেরা দেখে পালিয়ে গেছে, তুই পালাস না। পেছনে এই বধু, কি দুষ্টুমি করছিস তুই? তার কারণ হচ্ছে আমার হাতে ট্রিট আছে, এই যে। এই উইকেন্ডে ভেবেছিলাম মেট্রো দেখতে যাবো, মেট্রো ইন্দিনা। অনুরাগ বাসু খুবই পছন্দের একজন ডিরেক্টর। তো আজই মনে হচ্ছে না হবে টাইম। আমরা রাতের বেলার শো আর যেতে পারি না, কারণ বরফি রাত্রেবেলা প্রিয়াঙ্কাকে ছাড়া ওর একদমই চলে না। তো নাইট শো তো একদম রুলড আউট হয়ে গেছে। আর বাজে ইতিমধ্যে পঞ্চায়েত দেখে নিয়েছি আমি। আমার পুরো 8টা এপিসোড দেখা হয়ে গেছে। প্রিয়াঙ্কা 3টে এপিসোড দেখেছে। আমাকে দেখতেই হতো, তো আমি মানে তাড়াহুড়ো করে 2-3 দিনে দেখা শেষ করে দিয়েছি। ভালো লাগলো, বেশ ভালো। এবং মানে একটা সিরিজ, একটা স্টোরি লাইনে কীভাবে মেন ক্যারেক্টারকে বাদ দিয়েও যে বাকি ক্যারেক্টারগুলোকে লিড করে তোলা যায়, হিরো করে তোলা যায়, সেটা মানে টিভিএফের থেকে শেখার আছে। হ্যাটস অফ টু মানে বিনোদ বলে যে ক্যারেক্টারটা অসাধারণ, মানে দারুণ লেগেছে এবারে সিরিজটাও। এবং আগেরগুলো তো ডেফিনেটলি ফেভারিট, বাকি ক্যারেক্টার্স তো ডেফিনেটলি ফেভারিট, বাট এই সিরিজে এই মানে 4th সিরিজটায় বিনোদ যেন প্রচণ্ডভাবে উঠে এসছে। আর মানে দেখতেও ভালো লাগে। আর সবাই স্ট্রাগলিং অ্যাক্টর ছিল, তো সেইখান থেকে আজকে একটা প্রমিনেন্ট নাম, প্রমিনেন্ট ফেস মিডিয়া ইন্ডাস্ট্রির, মানে অ্যাটলিস্ট ওটিটি ওয়ার্ল্ড যেটাকে আমরা বলে থাকি, তো সেইখানে অনেক পপুলারিটি পেয়েছে এবং অভিনয় দক্ষতাও এদের প্রচুর। তো মেবি কামিং দিনে আরও ইম্পর্টেন্ট, আরও ভালো ভালো ক্যারেক্টার্স এদেরকে দেখতে পারবো বিয়ন্ড পঞ্চায়েত ইউনিভার্স। কাঁটা চচ্চড়ি রেডি। কাঁটা চচ্চড়ি ঝাল মানে ওই আর কি, আদা পেঁয়াজ রসুন দিয়ে একটু কাঁটা তেল দিয়ে, তেল সব দিয়ে ভালো হয়েছে দেখতে। তার সাথে হয়েছে এই যে একটা আলু জিরা, স্পাইসি আলু জিরা ডাল। এখানে তৈরি হচ্ছে রস, আর এখানে ভাজা হচ্ছে জামুন। চাটনিটা চেখে দেখ। 8টা বাজে, আমরা ফাইনালি রেডি হয়ে বেরোচ্ছি, সবাইকে নিয়ে বেরোচ্ছি। রবিবার যা হয় আর কি, ঘড়ি দেখে তো চলা হয় না রবিবার দিনটা। তো আর কি একটু দুপুরবেলা ন্যাপ ট্যাপ নিলাম, ভাত ঘুম দিলাম, খুব একটা ঘুমিয়েছি আর কি। আর এখন রেডি হয়েছি, সবাই মিলে বেরোবো। কোথায় যাব জানি না, দেখা যাক। আগে চাটা খেতে হবে, মানে এইসব করতে করতে বেরোতে বেরোতে 8টা বেজে গেলো আর কি। আর 8টার সময় বেরোলে কী হয়, কখন চা খাবো, কখন ডিনার করবো, সব একসাথে হয়ে যায়, চায়ের সাথে ডিনার হয়ে যায় আর কি। যাই হোক, চলো, ওরা দাঁড়িয়ে আছে ওখানে, আমি পিক আপ করবো। আমরা চা খেতে এসেছি হুডি মেট্রো স্টেশনের কাছে। ডিমার্টের দিক থেকে আসলে ওই মেট্রো গলিটা দিয়ে ঢুকে একদম এন্ডে এসে একটা চায়ের দোকান আছে, চায় আই অ্যাম বলে, খুব ভালো জিঞ্জার টি বানায়। আমরা সেখান থেকে লাস্ট কয়েকদিন ধরে খাচ্ছি, যতদিন ব্লগ বন্ধ, এই চত্বরে। তো বেশ
ভালো লাগে। এখানেই এসছি, আছে চা দিয়ে শুরু হয়েছে, সে একা একা বসে আছে এখানে। পরবর্তী গন্তব্য আজকের আমাদের ছিল হচ্ছে পেট পুজো। আমরা গিয়ে হাজির হলাম কলকাতা 16 আনা রেস্টুরেন্টে। 16 আনা রেস্ট্রো যার নাম। এসিএস লেআউটে শিফট হওয়ার পর আমাদের যাওয়া হয়নি। আগে স্পাইস গার্ডেনে বহুবার গেছি, কিন্তু এইখানে প্রথমবার গেলাম। আর যেহেতু বাবা মা এখানে রয়েছে, আমাদের বাঙালি রেস্টুরেন্টে যাওয়াটা একটু বেড়েই গেছে। মেনু কার্ড দেখার আগে যে জিনিসটা নজর কাড়লো সেটা হচ্ছে এই রেস্টুরেন্টের ডেকর এবং দেওয়ালে টাঙানো বিভিন্ন গুণী বাঙালির ছবি। অর্ডার করার সময় বিশাল বড় ধাক্কা খেলাম, শুনি নাকি বিরিয়ানি সোল্ড আউট হয়ে গেছে। যাই হোক, আমরা তো বিরিয়ানি পাইনি, কিন্তু তোমরা যদি কলকাতা 16 আনা যাওয়ার প্ল্যান করো, স্পেশালি উইকেন্ডসে, আগে থেকে ফোন করে কিন্তু বিরিয়ানিটা বুক করে নিও। আমরা অর্ডার করেছিলাম ফিশ ফ্রাই, বাবা মার জন্য নেওয়া হয়েছিল ভেজ চপ। তাছাড়া মেন কোর্সে ছিল 2 রকমের পোলাও, বাসন্তী পোলাও এবং সাদা বাঙালি পোলাও যেরকম হয়। তার সাথে ছিল মাটন ডাক বাংলো, মাটন কষা এবং বাবা মার জন্য ধোকার ডালনা। আর সঙ্গে যেটা ছিল সেটা হচ্ছে আম পোড়ার শরবত, এবং প্রিয়াঙ্কা নিয়েছিল লিচু লঙ্কার শরবত। খাওয়া দাওয়া সেরে বাড়ি এসে গেছি, শোয়ার পালা। আর অলরেডি রোববার শেষ হয়ে সোমবারের পথে, মানে প্রায় এসে গেছি, 12টা বাজতে বেশ খানিকক্ষণ বাকি। বাড়িতে এসে কাজকর্মগুলো সারলাম, লায়লা ওজোকে খেতে টেতে দিলাম, ঘোরালাম। আর এখন করব হচ্ছে, কাল সকালে কল আছে, কলের রিপোর্টটা ফ্রাইডে প্রিপেয়ার করিনি, এখন বসে রিপোর্টটা বানাতে হবে এই আর কি। সানডেটা আসলে মানে ওই প্রি মানডে হয়ে গেছে বলা যেতে পারে। সমস্ত কাজের চিন্তা ভাবনা অলরেডি সানডে থেকেই ঢুকে পড়ে মাথায়। ওই ফ্রাইডে ইভিনিং আর স্যাটারডে হচ্ছে সুইটেস্ট পার্ট অফ দ্য উইক, যেটা আমি আমার ব্লগে বহুবার বলেছি, এখন আরও বেশি করে মনে হচ্ছে। আর ওই জন্যই বেরোলাম। বাড়িতে থাকা যায়, সানডেটা বাড়িতে থাকা যায়, কিন্তু একটু গিয়ে বাইরে বেরিয়ে একটু অক্সিজেন না নিলে ঠিক হয় না, তো সেই জন্যই যাওয়া। এনিওয়েজ, আজ ব্লগ এখানেই শেষ করব। আর অনেক দিন বাদে আবার ব্লগ করছি, এবং যে জিনিসটা না বললেই নয়, তোমরা যারা দেখার তারা ডেফিনেটলি দেখো আমাদের ব্লগ, যতদিন পরেই ব্লগ দিই না কেন, দেখো, কমেন্ট করো, সেটাই আমাদের কাছে একটা বড় পাওয়া। তো তোমরা এইভাবেই সঙ্গে থেকো, এবং যদি ব্লগ না আসে তাহলে একটু আমাদের ডিস্টার্ব করো এবং জিজ্ঞেস করো, এই তোমরা ব্লগ দিচ্ছ না কেন, সব ঠিক আছে তো?